ভালো চাল আমার মা কিবা করে গেল রে আমার মা কত ভালো চাল রে আমি সকালে খালি জানি আমার কিবা নাকতাছে আত্মার মধ্যে না আমি কই কিরিয়া বা অস্থির অস্থির নাকি গে কি বাজানি নাকতাছে সকালিটা করছি তোমার নাকি আবারও কথা কমু খালি আবার নাকতাছে পরে আমি আর কথা কই না সকালে উই না ফোন দিলে পরে অম্মু থেকে আমার বিয়ে একটা পাগলা মরে রেঞ্চি দেখ মেয়া বিয়েছে তার মেয়া বিয়া দিছে হে বিয়াই কইতাছে বিয়া নি আনের মেয়া যে ফার্স্ট দা মরে গেছে গা আমি কই যে কি কই না নিন না কে মরে গেছে গা আমার মেয়া মরবো কে আমি ওখানে 9টার সময় রাতে কথা কইলাম হে মেয়া কিবা করে মরবো। আচ্ছা ওদের পারিবারিক ভাবে কোনো সমস্যা ছিল কিনা বা আপনার কাছে সমস্যা ছিল মানে জামাইরা বেশি নাই দিবার দিত না কোনদিন জানা আমার জামাই বাড়ি মানে আমাকে বাড়িতে যাবার দিত না বেশি দিন থাকবার দিত না মানে নেই পড়তো নগর নাকি তার রাইন্দা দেবো কারা এটার জন্য নেই পড়তো আমি বলতাম জবা করকা আইসে 2-3 দিন থাইকা যাইকো আমি হাসপাতালে নিয়ে গেছিলাম আমার পুলা অপারেশন করছি টনসিলাইটিস তারপরে মনে করুন যে টনসিলাইটিস হে সময় মনে করুন যে আমার মেয়ে থাকবার নিয়ে চাইলো উড়ি হেদিনই নই ফুলো কতগুলো যে মা আর কোনো সমস্যা ছিল কি না আর কোনো সমস্যা ছিল না। ঠিক আছে ধন্যবাদ। প্রথম আপনার ফোন দিছিল করে বাড়ি থেকে আমার মেয়ে দিছে মানে রাতের বেলা রাইতে কথা কইছে 9টার সময় সকাল আপনাদেরকে জানাইছে কেন জানাইছে হেই ওই যে পাগলা মোড়ের বিয়াই সাইফুল বিয়াই ফোন দা জানাইছে দৌড়ছে রাত্রে তো শিক্ষের দৌড়লে আমি দূর ফিরে বাইরে গেছি যা দিয়ে আবার আমার ওই ছোটো ভাই ওইটা এই ও দৌড়েছে এইভাবে মানে ঠ্যাঙ্গের মধ্যে শূন্য করে পরে আবার ছোটো ভাই ওই যে ওইটা আরেকটা আছে ওইটায় এই ইয়ের গিরু সেটা খুলতেছে পরে আমি নগের গিরি খুলছি। কয়টার দিকে না জীবিত ছিল না। কয়টার দিকে কথা আমরা ভাবছি হয়তো যদি খুলে আর কি এই আজানের একটু না আজানের একটু আগে আর কি মানে আজান দিব এরকম হয়তো কোনো মাইকে ফু দিছে এরকম টাইম আর কি। আমি খবর শুনছি ফজরের পরে খবর শোনার পরে ওই আমার মামি বাড়িতে থেকে ফোন দিছে যে বাবা পরে ঘটনাটা শোনার পরে আমি তাদেরকে ডিরেক্ট বলছি যে যত যাই হয়ে যাক আমার বোন ওইখানে মারা যাক কাটা যাক যা হয় হবে ওইখানে যেন তাকে কেউ রশি থেকে না নামায় রশি থেকে না নামায় আমরা এসে ওটা নামান নাগে পুলিশ ফোন নাগে যা করা নাগে আমরা করবো আপনাদের এখানে কোনো হস্তক্ষেপ জানি না থাকি ঠিক আছে এই কথাটা বলছি। তারপরে আমরা তো দ্রুত চলে আসলাম যত দ্রুত আসা সম্ভব হয়েছে আমরা আসছি আইসাহিরা দেখি যে তাকে নামানো হয়েছে এবং কারা নামাইছে এটাও আমরা এখন পর্যন্ত মানে সঠিক তথ্য পাইনি ঠিক আছে সঠিক তথ্য পাইনি। একজনের বক্তব্য দিছে যে ওনার 2 ভাই এবং ওনার যে হাজব্যান্ড ছিল মেয়ের হাজব্যান্ড উনি নামাইছে আর কি। তো নামাইয়ে ওনার যে ক্রাইম সিন আপনারাও দেখছেন ঠিক আছে সবাই দেখছে ক্রাইম সিনের মধ্যে মেয়ের যে উচ্চতা ঠিক আছে মোটামুটি অনেক লম্বা 5 ফিট প্লাস মেয়ের উচ্চতা 5 ফিট প্লাস। এইখানে যে মেয়ের যে দড়িটা প্রায় 1.5 হাত লম্বা যে জায়গায় মানে গিরুটা দিচ্ছে এটার উপরে কাটা হয়েছে তাতে মেয়ের মানে মাপ যে আছে এটাতে কোনোভাবেই টিকে না ঠিক আছে যেখানে সে ফাঁস দিতে পারে ফাঁস দিলে সে এরকম হয়ে থাকবে ঠিক আছে সুস্থ মানুষ ওই দড়িতে ফাঁস দিতে পারবে না। আর যে মেয়ে যে ওই দন্নার মধ্যে যে গিরুটা দিচ্ছে যে গিটটা লাগাইছে এই গিটটাও তার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমার মা তো চাপ ধরছে আবার কইছে আজকাল দোকানে যাব না দিন দোকানে যাই আজকাল দোকানে যাব না মাথা ব্যথা করতেছে আর মাথা চাপ ধরছে পরে কই তাহলে গাড়ি তালা দিয়া হাত পা ধুইনা পানি দিছে হাত পা দিয়া করে গেছি যাওয়ার পরে গাড়ি চাপতে দিয়া হ্যাঁ কইছে আমার যে ফোনটা দেও ফোন দিম বাড়িতে একটু কথা কই সারাদিন বাড়িতে আসলাম না নিচে ফোন দিছে কথাবার্তা কইছে আবার আমার খাওয়ান দিছে খাইছি খাইয়া আমি হয়ে পড়ছি ও কয় ছেলে মোবাইলটা দেও নাটকটা ঢুকে প্রত্যেক দিন নাটক দেখে ঘুমাই করে আমি আবার পরিশ্রম করে আইসি দেখে আমি আর নাটক দেখিনি এখন ঘুমাই পড়ছি ঘুমাই ফেললে মোবাইল নিচে নিয়ে নাটক দেখছি কিনা জানি না মোবাইল রাখা পরে কি করছে আমি জানি না আমি ঘুমাই পড়ছি মাথার ব্যথা আর মাথা চাপ দিছে এটা নিয়ে আর সজাগ পাইনি। তারপরে ফজরের রাগ দেখতে প্রত্যেক দিনই আবার ওইটা গাড়ি খেয়াল করি নতুন গাড়ি ওইটা দক্ষিণ কাইতে আসিলাম
উত্তর কাইতে হয়েছি, হওয়ার পরে দেখি ওই রকম বাতি জ্বালাই না, তো আমি ডরে গেছি গে। অমনি ফাল ফেরে ওইটা ওষা করছি, ঠেঙ্গের হন ধরে ওষা করছি যে সবাই মনে ফাঁস দিছে জানি না। তারপরে ভাই ওগো ডাক দিচ্ছি, ওরা আইসে, আমি ওষা করে দাঁড়িয়ে আসলাম, আইয়া খুলছি। তখন কি জীবিত ছিল যখন নামাইছো? না না, জীবিত ছিল না। আর রাতে কি প্যান্ট পরে ঘুমাইছিলে তুমি? আমি প্যান্ট পরে ঘুমাইছিলাম, আমি অন্য প্যান্ট পরে আইছিলাম, এই খেপ দিলে লুঙ্গি পরে থাকতে পারি না, খেপ দিলে লুঙ্গি। ওই যে ওর সাথে কোনো ঝগড়াঝাটি বা কোনো সমস্যা হয়েছিল কি? না ভাই, ঝগড়াঝাড়ি হয় নাই। ও আমারে কালকার আগের দিন কইছে কাপড় বানাবো, তারপরে হাঙ্গ বাড়তে যাবো। আবার কালকে কইছে যে তাহলে 10-15 দিন পরেই যাই কিস্তি মিস্তি দেবা। আমি আইছি, আমি আবার মনে মনে ভাবছি যে কালকে তোর কাপড় বানাবার দেবেন নিয়ে যাবো। টেহা নিয়ে আইছি, কিস্তি টেহা সহ, আর কাপড় বানাবার দিব। মানে পারিবারিক ভাবে কোনো সমস্যা? না না, আমার আর কোনো সমস্যা নেই। কয়টার দিকে তুমি মানে ওই যে রাতে যে টের পাইলে, জাগনা পাইলে, এটা কয়টার দিকে? এটা ফজরের দিক দিয়ে আর কি, ফজরের আগেই হালকা আর কি, ওটা টাইম দেখি নাই আমি তখন। তবে ফজরের আগে? হ্যাঁ, ফজরের দিক। ঠিক আছে। আমি ফজরের নামাজের সময় আমাকে ফোন জানানো হচ্ছে যে এখানে ফাঁসদা লোক মারা গেছে, বললো যে আপনি আসেন। এর মধ্যে আমি আসতেছি, নামাজ সমাজ করে আমি আসছি, আইসা দেখলাম ফাঁসদা মারা গেছে। পরে আমি প্রশাসকের কাছে ফোন দিছি, থানায় ফোন দিছি। থানায় থেকে বললো যে আমরা এই কিছুক্ষণ পরে আসতেছি, 8টার পরে বেরিয়ে আসতেছি। পরে আবার আমি এখান থেকে বাড়িতে যাই, আবার আসলাম, এই কানামার্কেট পর্যন্ত আসছি, এই তোরই। আচ্ছা, একটা কথা শুনলাম যে আপনার সাথে নাকি কেউ কথা বলছে, বা আপনি বলছেন যে ওই নামানোর পরও জীবিত ছিল, এই কথাটা? না, এই ধরনের কারোর সাথে কথা শুনি নাই। আমি যাইয়া দেখছি এটা মারাই, আমি আর কারো কাছে শুনি নাই যে তাজা আসাল নাই, মারাই আছে। ঠিক। আজকে আপনার একটু ছোট ভাই চিকেট দিছে, ঠিক আছে, চিকেট দিছে, আমরা বেঁকে উঠছি, নতুন গাড়ি যাচ্ছে সেই হিসাবে উঠছি, মনে করছি গাড়ি নিয়ে গেছে, ঠিক আছে। তারপরে যাইয়া বর্দা গুছাই দিচ্ছে ছোট ভাই, যাই ধরে উঁচা করে ধরেছে, ঠিক আছে। আমরা তো ভাবছি দেখি তো একটা হয়ে গেছি, তারপরে দড়িটা খুললা আর কি খাটে শোয়াইছি, এই তিরি। মানে খাটে শোয়ানোর পরে তখন কি জীবিত ছিল? না, জীবিত ছিল না। আমরা ভাবছি যে জীবিত মান, আজকে ডাক দেওয়া তুলছে, মনে করছি যে আতঙ্ক হয়ে গেছে একটু, ঠিক আছে না, মানে কাটলে যদি বাসে এই ধারণা এরকম করে আমরা আর কি বুঝি নাই, তো না বোঝার কারণে না মানে হয়েছে আর কি, বুঝলে না পাইতাম না। আচ্ছা, এই যে এমনি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা কোনো ঝগড়া বিবাদ ছিল? ঝগড়া নাই। আইতে আমরা এই যে বেঁকে মিলা আগুন তো পাইছি, ভালো মানুষ, ছোট ভাই গাড়ি চাইতে দিছি, আপনার গিয়া তিনি সুন্দরভাবে চলা হারে, সুন্দর কামাই করতেছে, ভালোই। সবার সাথে একসাথে খাওয়া দাওয়া করছে? না, ভিন্ন হয়েছে এই যে কয়দিন ধরে, একসাথেই ছিল বাপ মায়ের সাথে, পরে ভিন্ন হয়েছে, আলাদা করে গাড়ি কিনা দিছি, কামাই করে খাই, ভালো মন্দ ভালোই খায়। এমনি কোনো পারিবারিক সমস্যা ছিল না? সমস্যা নাই। ফাঁস দিলে সে এরকম হয়ে থাকবে, ঠিক আছে। সুস্থ মানুষ ওই দড়িতে ফাঁস দিতে পারবে না। আর যে মেয়ে যে ওই দন্নার মধ্যে যে গিরোটা দিচ্ছে, যে গিটটা লাগাইছে, এই গিটটাও তার পক্ষে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এটা আপনারা যাচাই বাছাই করলে দেখতে পারবেন। আর হচ্ছে এখানে ছেলে রাতের বেলা কাজ কাম করে ধান টান নিয়ে আসছে, এটা আপনাদের কাছে বক্তব্য দিচ্ছে, আমরাও শুনছি। সে ধান টান দেওয়ার পর অবশ্যই গোসল টোসল করছে, গোসল টোসল করে কোনো বিবাহিত পুরুষ, ঠিক আছে, রাতের বেলায় প্যান্ট বেল্ট পরে ঘুমানোর কথা না, এবং সুস্থ, তার যে গেট আপ, ঠিক আছে, মোটামুটি অনেক সুন্দর আমরা দেখলাম। তাতে এটা কোনোভাবেই প্রকাশ পায় না যে সে, আমাদের ধারণা আর কি, আমাদের ধারণা সে বাড়িতে থেকে পালানোর চেষ্টা করছে, ঠিক আছে। ছোট মানুষ হয়তো মানে ভয়ে পালানোর চেষ্টা করছে, বাড়ির কেউ তাকে ফিরাইছে, তারা বুঝে আর কি, গুণী ব্যক্তি যারা আছে, ফিরে তারা এখানে রাখছে, রাইখে তাদেরকে একটা নাটক সাজাইছে যে এটা এরকম করে এরকম হয়েছে, মেয়ে নিজে ইচ্ছাই করছে। তাদের বক্তব্য দিচ্ছে যে এখানে কোনো ঝগড়া হয় না, কিছু হয় না। এটা কি কোনো সাধারণ বিষয় যে এখানে কেউ কোনো কিছু বললো না, নারাই ঝগড়া হইলো না, সে হুট করে এসে গলায় দড়ি দিয়ে দিল? সিম্পল বিষয়। আমাদের বোন তো পাগল ছিল না, কোনো
এরকম কোনো যদি দিতে পারে যে আমাদের বোন পাগল ছিল, বুঝতো না কিছু, করতো না, তাহলে আমরা মেনে নিতাম যে পাগল একটা করে ফেলাইছে, জঙ্গলে যায় মইরা পইরা থাকতো, ঠিক আছে না? বাড়িতে তার হাজব্যান্ড পাশে শোয়া, সে কি একটু শব্দ শুনে নাই? মরার যে আর্তনাদ এটা কি তারা শুনে নাই? শুনলে তো এটা তারা বলতে পারতো বা তাকে ফেরানোর চেষ্টা করতো। এই ওয়ার্ডের যে মেম্বার, তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, ব্যক্তিগতভাবে আমার এই যে ভাই নিউ ছিল, কথা হয়েছে। সে বলেছে যে দড়ি থেকে নামানোর পরেও কিছুক্ষণ জীবিত ছিল। তার ওই ক্ষেত্রে যে তাদের যে কার্যক্রমটা চালানোর কথা ছিল তারা সেটা করে নাই। আমরা এর প্রতিবাদ জানাই এবং আইনের কাছে, দেশের কাছে আমরা এর সুস্থ বিচার চাই, ঠিক আছে? তদন্ত সাপেক্ষে সুস্থ বিচার চাই। আমরা এখানে আসার পরে আবেগের বসে আমরা অনেক কিছু করতে পারতাম। আমরা সুন্দরভাবে তাদেরকে বলছি যে কি হয়েছে, ঘটনাটা বলো। তারা আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক না, ঠিক আছে? তারপরে যতটুকু বলছি জোর করে ধমকের সুরে বলা হয়েছে, ঠিক আছে? বাস্তবতা যা সেটা আপনাদের সামনে আমি বললাম।